প্রায় 9 দশকের প্রাচীন ঐতিহ্য বজায় রেখে মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে উৎসবের জোয়ারে ভাসল মাসুরিয়া গ্রাম। পূর্ব মেদিনীপুর জেলার বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব মাসুরিয়া শহীদ স্মৃতি যুব সংঘের উদ্যোগে আয়োজিত এই বিশেষ রথযাত্রা ও অন্নপ্রসাদ সেবন অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেল। এলাকার প্রবীণদের মতে প্রায় 90 বছরের পুরনো উৎসব মাসুরিয়া সংলগ্ন অঞ্চলের মানুষের কাছে এক বড় মিলন মেলা। এবছর তার ব্যতিক্রম হয়নি। আয়োজক কমিটির পক্ষ থেকে কি জানানো হয়েছে তুলে ধরছি। যাত্রা হয় আষাঢ় মাসে অর্থাৎ জুন জুলাইয়ের দিকে, কিন্তু এই মাঘী পূর্ণিমা বা গুরু পূর্ণিমাতে আমাদের এই বঙ্গে আবির্ভূত হয়েছিলেন ভগবান চৈতন্য মহাপ্রভু। তিনি এই রথযাত্রা শুরু করেছিলেন। তাই জন্যে দেখবেন ঠিক হলদার ওই পাশটাতে গুরু পূর্ণিমাতে হয়, পাশে হয়তো মাঘী পূর্ণিমা, কারণ এটা বিশেষ তিথি। এই মাঘী পূর্ণিমা আগে হচ্ছে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব, আর এই মাঘী পূর্ণিমাতে নিত্যানন্দ প্রভুর আবেশ প্রকাশ নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব তিথি। এই পবিত্র তিথিকে সারা বিশ্বের লোক হচ্ছেন মান্যতা দেয়। এই মাঘী পূর্ণিমা, গৌর পূর্ণিমা, এই তিথিগুলো খুব বিশেষ মাহাত্ম্য। তাই এই তিথিতে চৈতন্য মহাপ্রভু এই উৎসব শুরু করেছিলেন। আমার নাম আনন্দময় গোবিন্দ দাস ব্রহ্মচারী, ইস্কন মেছেদা জগন্নাথ মন্দিরের অধ্যক্ষ। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি ধন্যবাদ জ্ঞাপন করি এই ক্লাবের সদস্যা মাসুরিয়া গ্রাম। আমি প্রথমে এসেছি। তো মহাপ্রভুর বাণী পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা সবাই মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনে যোগদান করেছে। আর কিছুদিন পরে মহাপ্রভুর আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা অর্থাৎ 3রা মার্চ সারা বিশ্বব্যাপী পালন হচ্ছে। সেই বিশ্বের দরবারে মায়াপুর হচ্ছেন হেডকোয়ার্টার। সেখান থেকে প্রভুপাদ তিনি সারা বিশ্বে আমাদের এই ভারতবর্ষের সংস্কৃতি, যে ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি পরোপকার। তিনি 70 বছর বৃদ্ধ বয়সে এই ভারত থেকে গিয়ে আমেরিকার মধ্যে রাশিয়া, অস্ট্রেলিয়া, চীন, জাপান, আমেরিকা সারা বিশ্বের কাছে এই যে ভারতের সংস্কৃতি মহাপ্রভুর ভাবধারাকে তুলে ধরেছেন, তুলে ধরে সবাইকেই সনাতন ধর্মের আওতায় এনেছেন, সবাইকে শাশ্বত জ্ঞান দান করেছেন। আজ আমি এখানে সেই উপলব্ধি করলাম যে জগৎপতি জগন্নাথের যে গুণমহিমা, এত মানুষ, যেখানে শ্রীক্ষেত্র পুরী ধামে আনন্দবাজারে অজস্র প্রসাদ, সেখানে কেউ বুকিং করে যায় না, যে যায় তাই পায়। এখানেও দেখছি কোনো বুকিং নেই, যেই আসছে প্রসাদ পাচ্ছে। সবাই অক্লান্ত পরিশ্রম করেছে এবং আমাদেরও সেই হরিনাম গাওয়ার সুযোগ দিয়েছেন এনারা। তাই ইস্কন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কন ছিল প্রভুপাদের কৃপায় সবাইকে ধন্যবাদ এবং ভক্তি শ্রদ্ধা নম্র প্রণাম জানাই। হরে কৃষ্ণ। যেটা রথযাত্রা হয় বিশেষ একটা তিথিতে, কিন্তু এটা এই সময় যে মাঘী পূর্ণিমার রথের মাহাত্ম্য কি রয়েছে? অমান্য আইন আন্দোলনের প্রতিবাদে 144 ধারা ভঙ্গের জন্য এখানে বিপ্লবীদের সঙ্গে, স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে ব্রিটিশদের মুখোমুখি গুলির লড়াই হয়। আমাদের এই এলাকার 4 জন বিপ্লবী এখানে শহীদ হন। তৎকালীন মুখ্যমন্ত্রী, পরবর্তীকালে মুখ্যমন্ত্রী প্রফুল্ল সেন, রাজ্যপাল কৈলাসনাথ কার্জু এখানে এসে একটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং শহীদ বেদিও এখানে নির্মাণ করেন। সেদিন থেকে আমাদের এই মেলা চলে আসছে। এই মেলায় আমরা প্রত্যেক বছর মাঘী পূর্ণিমা শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা এবং ঠাকুরমা স্বামীজির বিশেষ পূজা অর্চনা করে আমরা মেলাটা শুরু করি। 9 দিন ব্যাপী আমাদের এই মেলা হয়। তো এই মেলায় আমরা এলাকার প্রায় 15 থেকে 20 হাজার মানুষ এখানে অন্নপ্রসাদ গ্রহণ করেন, ভক্ত সম্মেলন হয় এবং আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে, যাত্রা থেকে সমস্ত কিছু রেখেছি। আজকের যে মেলা হলো, আজকের যে অনুষ্ঠান, এখানে রামকৃষ্ণ মঠ মিশনের মহারাজ এসেছিলেন, শ্রীমৎ স্বামী সর্বপ্রদানন্দজি মহারাজ এসছেন, এখানে উদ্বোধন করে গেছেন। পরবর্তীকালে আমাদের মায়াপুর ইস্কন থেকে মহারাজরা এসছেন, নাম সংকীর্তন
হচ্ছে, আমাদের এইভাবে অনুষ্ঠান চলছে এবং পরবর্তীকালে আমাদের যাত্রা আছে। আমরা সমস্ত জনসাধারণের প্রচুর সাড়া পেয়েছি এবং এলাকা থেকে প্রচুর দান ধ্যান মানুষ আমাদের এই সংস্থাকে, ক্লাবকে দিচ্ছেন। আমরা গর্বিত এই এলাকার এত বড় মেলা, এই পূর্ব মেদিনীপুর জেলার প্রথম এই মেলা, যে এত মানুষের সমাগম, এত মানুষের সহযোগিতা সত্যিকারের আমাদের কাছে আমাদের গর্বিত করেছেন। তো আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের ইসকনকে। ইসকন আমাদের কাছে এসেছেন, আমাদের সহযোগিতা করছেন। আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের রামকৃষ্ণ মঠ মিশনকে। আমরা রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত 1990 সাল থেকে বিভিন্ন সেবামূলক রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের ইউনিসেফের সহযোগিতায় বিভিন্ন সেবামূলক কাজ আমরা করে আসছি। আমাদের সঙ্গে এলাকার প্রচুর মানুষজন আছেন। আমাদের এখানে আছেন ক্লাবের যারা কর্মকর্তারা, দেবাশিস বাবু থেকে প্রভাত বাবু থেকে আমাদের প্রতিষ্ঠাতা সদস্য সন্তোষ কুমার মণ্ডল মহাশয় আছেন। আর যারা মেলাটা শুরু করেছিলেন তিনি হচ্ছেন আমাদের কাছে এখন নেই, স্বর্গীয় রমানাথ মণ্ডল মহাশয়, স্বর্গীয় ভানুভূষণ পট্টনায়ক মহাশয়, স্বর্গীয় যারা গত হয়েছেন অমৃতাংশু মান্নাও ছিলেন এই ক্লাবের সঙ্গে যুক্ত, আরও ঝন্টুলাল পট্টনায়ক থেকে অনেকে ছিলেন, দেবব্রহ্মপতি অনেকে ছিলেন আমাদের সঙ্গে। আজ তারা আমাদের সঙ্গে নেই। আমরা তাদের বিদেয়ী আত্মার শান্তি কামনা করছি। আমরা যে মেলাটি করি দলমত নির্বিশেষে, সেখানে কোনো দলের কোনো কিছু নেই, সমস্ত দল মিলে গ্রামবাসীরা কাল থেকে 250 জন গ্রামবাসী কর্মী আমাদের সঙ্গে ছিল। প্রায় সারারাত্রি তারা কাজ করেছেন। আজকে তারা প্রসাদ আমাদের এখানে যারা দিচ্ছেন কর্মীরা 250 কর্মী আছেন। আমরা এ পর্যন্ত 12,000-এর ওভার ভক্ত প্রসাদ খেয়ে গেছেন। আমরা 20,000-এর টার্গেট রেখেছি। 20,000 ভক্ত আজকে প্রসাদ পাবেন এবং জগন্নাথ দেবের রথযাত্রা বিকেল 4টায় শুরু হবে। সেখানে হাজার হাজার মানুষ দলমত নির্বিশেষে এখানে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তো এইটুকু কথা বলার, আমরা যারা সাংবাদিক বন্ধুরা আসছেন সবাইকে ধন্যবাদ জানাই। তো আমরা সবার সহযোগিতা নিয়ে, সবার আর্থিক এবং দৈহিক সহযোগিতায় আমরা মেলাটা করি। আমরা এখানে রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের এই ক্লাবকে 20 লক্ষ টাকা একটি ইনডোর গেমের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সহযোগিতায় উনার যুব দপ্তর থেকে 20 লক্ষ টাকা দিয়েছেন। আমরা ইনডোর গেম তৈরি করেছি। আমাদের এই ক্লাবকে 6 লক্ষ টাকাও উনার যুব দপ্তর থেকে সাহায্য করেছেন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উনার সহযোগিতা আমরা অফুরন্তভাবে পেয়েছি। উনার সহযোগিতা না পেলে আমরা মনে হয় এতটা এগোতে পারতাম না।